বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মনজাল হাসান। আজকে আমার প্রথম ব্লগ। এই প্রথম আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনছি। দেখি আমরা একটু টেস্ট করি ক্যামেরাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 26শে মার্চ, স্বাধীনতা দিবস। জানি না কথা শোনা যাচ্ছে কিনা আমার, তবে আমি চেষ্টা করতেছি। আজকে কিন্তু স্বাধীনতা দিবস। আমাদের আজকে 55তম স্বাধীনতা দিবস, 26শে মার্চ। স্বাধীনতার 50 বছর পার হয়ে গিয়েছে। অর্ধশত বছর অনেক আগে হয়ে গেছে, প্রায় 5 বছর আগে। আজকের দিনেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। বাঙালি জাতির উপর, আমাদের উপর ইতিহাসে অনেক অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। আমরা স্বাধীন চেতা জাতি, এটা একদিনে হই নাই, এটা অনেক ইতিহাস। অনেক অন্যায়, জুলুম সহ্য করার পর আমরা এতটা স্বাধীন চেতা, এতটা স্বাধীনতা প্রিয় আমরা। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমার স্কুল। বিসিআইসি স্কুল। আচ্ছা, স্কুলের সামনে তো দাঁড়াই। এই যে আমার স্কুল, আমার প্রিয় স্কুল। এখানে আমি ক্লাস 3 থেকে ক্লাস 10 এখানে পড়াশোনা করছি। এসএসসি এখান থেকেই দিছি। আল্লাহর রহমতে জিপিএ 5ও পাইছিলাম। যাই হোক, ভালো লাগে স্কুলের সামনে আসলে, ভালোই লাগে। আমাদের স্কুলের মাঠটা অনেক বড়, আর স্কুলটা অনেক সুন্দর করছে আগের থেকে। আর এটা হচ্ছে চিড়িয়াখানা রোড, সামনে চিড়িয়াখানা। ও, আর এই যে আমাদের কলেজ,
আমি কলেজেও পড়ছি এখানে। আজকে ছুটির দিন, সবাই চিড়িয়াখানায় ঘুরতে আসছে। আমি সামনে যাবো না, ঘুরে আসি। আচ্ছা, হ্যাঁ, স্বাধীনতা নিয়ে কথা বলতেছিলাম আমরা, কিন্তু আস্তে আস্তেই যাই। তো এই স্বাধীনতার আজ ৫৫তম দিবস, স্বাধীনতা দিবস আমাদের ২৬শে মার্চ। এই ২৬শে মার্চেই ২৫শে মার্চে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। তো তখন গ্রেফতার হওয়ার আগে উনি জানায় দেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন, এবং মেজর জিয়াউর রহমান তখন উনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা দেন। তখনও কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই, কিন্তু আমরা বুঝে গেছিলাম যে আমাদের পাকিস্তান থেকে স্বাধীন হতেই হবে, আর অন্যায়, জুলুম, বৈষম্য সহ্য করা হবে না। যাই হোক, ইতিহাস সবাই জানে। মানুষ এখন, আমরা সবাই সচেতন, ইনশাল্লাহ আমরা সবাই এখন সঠিক তথ্যটাই, সঠিক ইতিহাসটাই জানার চেষ্টা করি। যাই হোক, তারপর তো হচ্ছে স্বাধীনতা ২৬শে মার্চের পর ২৫শে মার্চে তো পাকিস্তান হানাদার বাহিনী অনেক জুলুম, অনেক হত্যাকাণ্ড করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, আপনার পিলখানা, মানে পুরো ঢাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক, ছাত্ররা, তাদেরকে শহীদ করা হয়েছিল, যেটাকে বলে ২৫শে মার্চের কালো রাত। ওই রাতে অপারেশন সার্চ লাইট চালানো হয় পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে, এবং তারপরেই আমাদের যুদ্ধের ঘোষণা শুরু হয়। যাই হোক, স্বাধীনতা নিয়ে আর এখন কথা বলবো না। আজকে আর একটা জরুরি বিষয়, আজকে হচ্ছে আরবি হিজরি সনের শাওয়াল মাসের ৭ তারিখ। আমরা তো শাওয়াল মাসের ১ তারিখে পবিত্র ঈদ উল ফিতর পালন করলাম, আমি তো যেতে পারলাম না। তো শাওয়াল মাসের ৭ তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শাওয়াল মাসের ৭ তারিখে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে
উহুদের যুদ্ধের ময়দানে উনি কিন্তু আহত হয়েছিলেন। ওনার পবিত্র যে দাঁত ওটা ওটা কিন্তু পবিত্র দাঁত মোবারক কিন্তু শহীদ হয়ে গেছিল। তার তার মুখ ক্ষতিগ্রস্ত হয়েছিল, আঘাত পেয়েছিলেন উনি। এবং এই যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল। এই যুদ্ধে পরাজয়ের কারণ কয়েকটা ছিল, এর মধ্যে অন্যতম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে 50 জনের মতো সাহাবী ওনাদেরকে উহুদ পাহাড়ের একটা জায়গায় উনি অর্ডার দিয়েছিলেন যে মানে তোমরা এখান থেকে নড়বা না, ওখানেই থাকতে হবে। মানে ওনারা সম্ভবত যে মানে তীরন্দাজ ছিল, তো অর্ডার ছিল যে ওখান থেকে নড়া যাবে না। তো যুদ্ধে শুরুর দিকে মুসলমানরা ভালোই করতেছিল কুরাইশদের বিপক্ষে, কিন্তু মুসলমানদের এর মধ্যে একটা দল যাদেরকে যে অর্ডার দেওয়া হয়েছিল যে উট পাহাড়ের একটা অংশে যে ওখান থেকে তোমরা তাদের আর কি মুভমেন্ট করা নিষেধ ছিল, কিন্তু তারা এই অর্ডারটা ব্রেক করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে উনি তো লিডার ছিলেন, উনি কমান্ডার, ওনার এই ইম্পর্ট্যান্ট একটা অর্ডার তারা ব্রেক করে। এবং আরেকটা বিষয় হচ্ছে বলছি, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে মুসলমানরা শুরুর দিকে মানে জয়ের দিকেই ছিল, কুরাইশরা একটু বিপর্যস্ত ছিল। তো মুসলমানরা তখন ওই কুরাইশদের গনিমতের মাল সংগ্রহের জন্য তারা আর কি ব্যস্ত হয়ে গেছিল। তো এই দুইটা কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ, এই দুইটা কারণকেই যুদ্ধের পরাজয়ের কারণ হিসেবে ধরা হয়। আপনি দেখেন আমাদের মুসলমানদের মধ্যে লিডার তো থাকাটা জরুরি অবশ্যই, এবং লিডারের কথা শোনা মানে শাসকের তার দিক নির্দেশনা অনুসরণ করা গুরুত্বপূর্ণ। এই যুদ্ধ থেকে একটা শিক্ষা আছে। তারপর এই যে গনিমতের মাল সংগ্রহ করা, এই যে ধন সম্পদের প্রতি যে একটা চাহিদা, লোভ, এইটা দেখেন অত্যন্ত, গনিমতের মাল তো যুদ্ধ শেষেও নেওয়া যেত, যুদ্ধ শেষ হলে পুরোপুরি শেষ হলে তখন নেওয়া যায়, কিন্তু আগে থেকেই মানে ওভার কনফিডেন্স থাকাটা এটা ভুল। তো এই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ। উনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, তো উনি এই কৌশলটা কাজে লাগান, এই সুযোগটা কাজে লাগান। এবং ওই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা শহীদ হন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং প্রায় 70 জন সাহাবী শহীদ হন।
আঘাতপ্রাপ্ত হয় এবং মুসলমানদের যে পরাজয়। তো মুসলমানরা কিন্তু এই যুদ্ধের ঠিক 1 বছর আগে সম্ভবত ওই বদর যুদ্ধে মুসলমানরা মক্কা বিজয় হ্যাঁ মুসলমানরা জয়লাভ করে কুরাইশদের বিপক্ষে। তো কুরাইশদের মধ্যে তখন একটা ক্ষোভ ছিল, একটা প্রতিশোধ গ্রহণের ইচ্ছা ছিল। আরেক বিষয় ছিল ব্যবসায়িক কিছু ব্যবসায়িক, তারা যে সিরিয়ার সাথে ব্যবসা করত, এই ব্যবসায়ী যাত্রা যাতে তারা নির্বিঘ্নে করতে পারে, এখানেও একটা তাদের আর কি উদ্দেশ্য ছিল। তো যাই হোক, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে একটা ইম্পর্টেন্ট দিন, দুই দিক থেকেই আমাদের আমাদের বাংলাদেশি হিসেবে, বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ দিন, এবং মুসলিম হিসেবেও আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই এই দিনেই এই উহুদের যুদ্ধে আমাদের জন্য অনেক শিক্ষা আছে, আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো। আল্লাহ আমাদের মুসলমানদের একতাবদ্ধ রাখুক, মুসলমানদের মধ্যে ঐক্য দান করুক। আর আমাদের মুসলিম শাসক দরকার। আল্লাহ যেন আমাদের একজন সঠিক শাসক বাংলাদেশে এবং মুসলিম উম্মার জন্য আল্লাহ দিয়ে দেন। ও, এটা হচ্ছে মিরপুর 2 নম্বর। আমি এই এলাকায় বড় হয়েছি। আজকে প্রথম অ্যাকশন ক্যামেরা নিয়ে বেরোলাম, তো এই জন্য ঘুরতেছি, দেখি ভিডিওটা কেমন হয়। আর হয়তো আমি এটা শেয়ার দিব, যদি ভালো হয় আপনারা জানাবেন কেমন হয়েছে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো দিন কথা হবে। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।